সারা দেশের ন্যায় খাল খনন কর্মসূচির অংশ হিসাবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঐতিহাসিক জেলা। রবিবার ১৬ মার্চ ২০২৬ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দৌলতপুর উপজেলার তালুকনগর সেতু থেকে হাপানিয়া সেতু পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এ সময় মানিকগঞ্জে খাল খনন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ঘিওর দৌলতপুর শিবালয় 1 আসনের সংসদ সদস্য এমপি এস এ জিন্না কবির, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পুলিশ সুপার সারোয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দীর্ঘ বৎসর পর খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর মতে এই প্রকল্প সম্পন্ন হলে চাষাবাদে কৃষকদের ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিমানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় কৃষকদের ফলন বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। তাছাড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সহ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এলাকার শত শত সাধারণ মানুষ সেই সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, আর সবচেয়ে মনে করি যেখানে একজন ভাগ্যবান ব্যক্তি বসে আছে এই এলাকার মানিকগঞ্জ 1 আসনের সংসদীয় সদস্য এস এ জিন্না কবির, যার এলাকায় প্রথম এই খাল খননটা শুরু হচ্ছে। এত বড় আজকে এই খাল খননের জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখেন বৃষ্টি বাদল যখনই আসে আপনারা দেখেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যে সরবে সেই জায়গাটাও নেই। আবার আপনার খরার সময় আপনাদের ক্ষেতে কৃষিকাজে যখন পানি লাগবে সেই পানিটাও পাচ্ছেন না। এই কৃষিকাজের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের নেতা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের ইশতেহারে আছে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।